সাফ কথা, আমার পাওয়ার চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই। গণমাধ্যমে এমন কথা বহুবার বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু যা বলেননি তা হলো আমার পুরস্কার চাই, আমার নোবেল চাই। অথচ এই নোবেল প্রাপ্তির জন্য এহেন কোনো কাজ নেই যা তিনি করেননি। তার এই নোবেল পুরস্কারের মোহই হুমকির মাঝে ফেলেছে দেশের সার্বভৌমত্বকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নোবেল পুরস্কারের মোহটা শেখ হাসিনাকে পেয়ে বসেছিল ১৯৯৬ সালে। সেবার প্রথমবারের মতো ক্ষমতায় এসে পরের বছরই অর্থাৎ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর অনেকটা তড়িঘড়ি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন তিনি। শান্তিতে নোবেল পাওয়ার বিষয়টি মাথায় রেখে তিনি সেই চুক্তির নাম দেন পার্বত্য শান্তি চুক্তি। তারপর থেকে এই চুক্তিটিকে কাজে লাগিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেতে বিদেশের লবিস্ট নিয়োগ করেন তিনি। তাকে মহীয়সী প্রমাণ করতে দেশ বিদেশের বিভিন্ন জনকে দিয়ে লেখানো হয় অসংখ্য কলাম। দেশের টাকায় বিদেশে চালানো হয় ব্যাপক প্রচারণা। এত সব প্রচারণা ও অর্থ ব্যয়ের ফলে নোবেল পুরস্কার না জুটলেও ১৯৯৮ সালে ইউনেস্কো শেখ হাসিনাকে হুপে বোয়ানি শান্তি পুরস্কারে ভূষিত করে। আর তখন থেকে নোবেল পুরস্কারের মোহটাও আরও জেঁকে বসে তার মাথায়। জীবনে প্রাপ্তির ১৬ কলা পূর্ণ করতে এই নোবেলটাই যেন তার কাছে একমাত্র আরাধ্য হয়ে ওঠে। পার্বত্য শান্তি চুক্তি দিয়ে কাজ না হওয়ায় খুঁজতে থাকেন আরও বড় কোনো সুযোগের। অবশেষে ২০১৭ সালে শেখ হাসিনার কাছে চলে আসে সেই সুযোগ। সে বছরের সেপ্টেম্বরে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে লাখ লাখ রোহিঙ্গা আসতে থাকে বাংলাদেশের ভূখণ্ডে। সে সময় পরিকল্পিতভাবেই কক্সবাজারের একটি জনসভায় শেখ হাসিনা ঘোষণা দেন, আমরা ১৬ কোটি মানুষকে খাবার দেই, সুতরাং আমাদের দেশে আসা ২, ৫, ৭ লাখ রোহিঙ্গাকে খাবার দেওয়ার ক্ষমতাও আমাদের আছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এমন প্রকাশ্যে আহ্বানের পরে স্রোতের মতো রোহিঙ্গারা প্রবেশ করতে থাকে বাংলাদেশে, নয়তো রোহিঙ্গা পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতো না। সে সময় ভবিষ্যৎ বিপদের আশঙ্কার কথা জানিয়ে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করা সত্ত্বেও শেখ হাসিনা তা আমলে নেননি, বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সেজেছিলেন। কিছু চাটুকার নেতা ও সুশীল সম্প্রদায় শেখ হাসিনার নামের আগে মাদার অব হিউম্যানিটি উপাধি যুক্ত করতে থাকেন, যদিও হাসিনা হিউম্যানিটি নয়, রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করতে চেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার হাতিয়ার হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়ার সেই মোহ দেশকে কঠিন এক হুমকির মুখে ফেলে দিয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৪টি ক্যাম্পে আশ্রয় নেওয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গা এখন স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের কারণ। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাবোধ প্রদর্শনের পরিবর্তে তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধেই সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। বড় কোনো মিশনের উদ্দেশ্যে গোপনে বিশেষ প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। চুরি, ডাকাতি, খুনসহ মাদকের ভয়াবহ রাজত্ব কায়েম করেছে তারা। দুঃখজনক হলেও সত্যি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয়রাই এখন হয়ে গেছেন নিজ ভূমিতে পরবাসী। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। প্রশ্ন হলো, তাহলে ঢুকতে দেয়া হলো কেন? এর জবাব পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এ উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ ২ দশকের শাসনামলে শেখ হাসিনা প্রায় ৪২টি পদক বিশেষ প্রক্রিয়ায় পেলেও নোবেলের সোনার হরিণটি তার আর পাওয়া হয়ে ওঠেনি। বরং নোবেল পুরস্কারের মোহে লাখ লাখ রোহিঙ্গাকে দেশে প্রবেশ করিয়ে তিনি দেশের স্থায়ী সর্বনাশ ডেকে এনেছেন। ঠিক কতদিন এই রোহিঙ্গা নামক বিস্ফোরা বাংলাদেশকে ভোগাবে কিংবা কিভাবে হবে এর সমাধান তা জানা নেই কারোরই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।